এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর শ্রীগালের মতো। তবে আল্লাহ কুকুর শ্রীগাল বলেননি, বলেছেন যে কুকুর শ্রীগালের মতো। কেন? কুকুর শ্রীগাল হারাম খায়, কোনোদিনই ছাড়তে পারবে না, আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে। এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর শ্রীগাল, ওকে বলেছেন যে ও কুকুর শ্রীগালের মতো। আবার বলছেন যে ভালো মাজাল, বরং তার চেয়ে খারাপ, মানে তার দুর্বল সাইড উল্লেখ করা হলো। কেন তুমি বুঝবে না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মেয়ে তো আপনার, আপনি তার মা, আপনি শক্ত হবেন। আপনার চোখের সামনে সে এভাবে হাঁটে কি করে? আপনি তার মা, আপনি তাকে দুধ খাইয়েছেন, আপনি তাকে প্রসব করেছেন, আপনি তাকে লালন পালন করেছেন, আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়ায় কি করে? আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না? মা তো ওই বহুদিন বলেছি, মা হলে 4টে জিনিস লাগে। ওটুকু বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব, কথা শেষ করব তাড়াতাড়ি। মা হলে 4টে জিনিস লাগে, যা একাধিক দিন বলেছি, স্মরণে আছে, বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, চুপ থাকো। মুসলিম বোন আপনারা একটু চুপ থাকেন। জাবের বলছেন যে আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছি, এখন মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলছেন, এই সবাই এখানে থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো। তো জাবের বলছেন, আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, নতুন বিবাহ করেছ? কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তা আল্লাহ নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। কেন কুমারী মেয়ে বিবাহ করলে না? কেন অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এগুলো বললেন। তখন জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি, 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমি কেন তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি। হ্যাঁ বলো। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে? 9টে। আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, 4টা কারণে। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মানে 4 বছর বয়সের বাচ্চাকে বিদ্যা মা শিখাবে, 5 বছরের বাচ্চাকে মা বিদ্যা শিখাবে। মানে সারা বাংলাদেশ জুড়ে 100% ছেলে মেয়েকে, মুসলিম ছেলে মেয়েকে কোরআন শিখাতেই হবে, আকীদা শিখাতেই হবে, সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে, এর বিকল্প কোনো পথ নেই। কথা শেষ হয়নি, মধ্যখানে একটু কথা। আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই, ডাঙ্গিপাড়ায়, রাজশাহীতে। সে আদ-দাওয়া আল্লাহ কোনোদিন দেখিনি, হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া আল্লাহ। তো কয়দিন আসি যাই, কয়দিন আসি যাই, আমি এখনো বুঝতে পারি না। আমি একদিন বাসায় বলছি, আব্বু গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া আল্লাহ, এটা কি? তখন আমাকে বলছে, আব্বু আপনাকে তো আমি 30-32 বছর যাবৎ দাওয়াত দিতে দেখলাম, আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম, তাতে আমি দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যা আর বুদ্ধি বেচে খায়। ইহুদি খ্রিস্টান কি বেচে খায়? বিদ্যা আর বুদ্ধি বেচে খায়। তাই তো পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। তো
ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেঁচে খায়, ওদের হাত থেকে বাঁচতে হলে সূচনায় যায় আগে। অন্তত আকিদে কি জিনিস এটা বুঝি, ওকে ঘৃণা করতে শিখি, আর জিনিসপাতিকে ঘৃণা করতে শিখি। আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ। আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতেই হবে, আর আমাকে আকিদে দিয়ে তাকে জানতেই হবে। এই জন্য আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করেছি, এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাব ইনশাল্লাহ। এই মর্মে ইতিমধ্যে আমি উত্তরবঙ্গে প্রায় 350 মসজিদ, এরকমই কিছু মসজিদ সফর করেছি, এবং এসব মসজিদের মক্তব চালু হয়েছে। মক্তবের ইমামদের প্রশিক্ষণ শুরু হয়েছে। তারা নিয়মিত রাজশাহীতে আসবে, ফ্রি যাবে, ফ্রি বই পুস্তক দিব, তারা এখানে ফ্রি খাবে। মক্তব চালু করব দেশ জুড়ে, করব ইনশাআল্লাহ। তো আমি বললাম, আব্বু তোমার তো পদক্ষেপ খুব পছন্দনীয়, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। তুমি পদক্ষেপ শক্তভাবে গ্রহণ করো, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। সেই সুবাদেরই আজকেও প্রোগ্রাম সম্মত আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে। যেহেতু আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে আমিও এক সাথ দিয়ে একমত হয়ে আমি তাদের আদ-দাওয়া ইলাল্লাহর প্রত্যেকটা কাজে আমি পরামর্শ দিতে বা তাদেরকে সহযোগিতা করতে বা তাদের সাথ দিতে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তার মধ্যে প্রোগ্রাম এক নম্বর। এই মর্মে তারা জামিয়া সালাফিয়া থেকে থাকা খাওয়ার সুবিধা নেই, যে টাকা আপনাদের। ইমামদের যাওয়া আসার সুবিধা নেই, যে টাকা আপনাদের। জামিয়া সালাফিয়াতে সেসব যে লোক ইমামেরা যায় সারা দেশ থেকে, সেখানে যে খরচ আছে, আমাদের ওখানে টাকার নাই, তাকে টাকশাল নেয়, আমরা টাকা বানাই না। মানুষে আপনারা 10 টাকা 20 টাকা দেন, সেই টাকাই এই টাকা। তো যার কারণে প্রোগ্রামগুলি আমি শক্তভাবে করতে বলেছি। আমি আদ-দাওয়া ইলাল্লাহর প্রোগ্রামেই যাব মর্মে আজকে আমি বলছি, আমি জানি না ছেলেরা প্রস্তুত আছে কি না। সব ছেলেগুলিকে আমি সামনে আসতে বলছি। আপনাদের কাছে ছেলেরা যদি আসে তো আপনি 10 টাকা হলেও দিবেন, ফেরত দিবেন আর ইনশাআল্লাহ। আল ইয়াদুল উলিয়া খায়রুন মিন ইয়াদিস সুফলা। দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। আল্লাহ রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়া হাতে থাকবেন। তোমরা আদ-দাওয়া ইলাল্লাহর ছেলেরা আছো তো সবাই যাও, ভিতরে যাও। আপনাদের সামনে যাবে 2-1 মিনিট 2-4 মিনিট। আমি কথার মধ্যে আছি, যেটা কথা বলতে চেয়েছি সেটা বলবো। আমি একটা কথার মধ্যে আছি। 4টা কারণে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি। তো ছেলেরা যখন সামনে আসবে তখন আপনাকে আমি বলি না যে এখনই 10,000 টাকা দিতে হবে। আপনাকে আমি বলি যে আপনি নিজেকে বঞ্চিত রাখবেন না। 10 টাকা হোক, 500 টাকা হোক, 50 টাকা হোক, সামনে যখন তারা আসবে তখন আপনার সামনে দিয়ে এমনি চলে যাবে, এইটা যেন হয় না, এইটুকু আপনি মাথায় রাখবেন। আর আমরা কোনোদিন আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে প্রোগ্রামে আসলে আপনাদেরকে সহযোগিতা করতে বলবো, এ কথাই ঠিক ইনশাআল্লাহ। আর আপনাদের জামিয়া সালাফে এখন বর্তমানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। কতটি? প্রায় 5,000। আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা প্রায় 300 জন। বাংলাদেশের শিক্ষক আছেন, ইন্ডিয়ার শিক্ষক আছেন, এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন। মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, মদিনাতেই বাড়ি, এখনো আছে। কিছুদিন পরে আরো 5-6 জন আসবেন। জামিয়া সালাফে আপনাদের বিশাল সম্পদ। জামিয়া সালাফে 519 জন ইতিম আছে। কতটি? 519 জন ইতিম আছে। জামিয়া সালাফে যেটা আপনাদের বাড়ির পাশে রাজশাহীতে, এটা 30 বিঘা জমির উপর অবস্থান করে। এখানে একটা মসজিদ আছে যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে, 90% জমির উপরে।
আর আপনাদের যেটা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এটা 51 বিঘা জমির উপরে পূর্বাচলে। সেখানে একটা মসজিদ তৈরি শুরু হয়েছে, যে মসজিদের একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারে। 2 একর জমির উপরে, 200 শতক জমির উপরে। ওই জমিটার এক মাথা থেকে এক মাথায় যেতে 9.1 কিলোমিটার হয়। 9.1 কিলোমিটার। এটা আপনাদের জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া বরিশাল, জামিয়া সালাফিয়া দিনাজপুর, এগুলো চলমান। জামিয়া সালাফিয়া চট্টগ্রাম আরম্ভ হবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই। সম্মানিত দিনী ভাই বোন, এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের প্রতিষ্ঠানে আপনারাই খরচ করেন। শিক্ষকদের বেতন লাগে প্রতি মাসে 32 লক্ষ। প্রতি মাসে কত বেতন লাগে? 32 লক্ষ। রমজানে লাগে 48 লক্ষ, আর কুরবানিতে লাগে 48 লক্ষ। কিভাবে হয় তা আমি বলতে পারবো না, তবে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে। আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জনে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের অমূল্য সম্পদ শিক্ষামানের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জীবন বাজে রেখে লড়ে যাচ্ছি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। হাজারো ছেলে মেয়ে আপনার সামনে উপহার দেবো ইনশাআল্লাহ, শুধু 2-1 নয়। মেয়েরা বোখারি পড়াতে পারবে, মেয়ে আপনার বাড়িতে গড়ে উঠবে ইনশাআল্লাহ। মেয়েরা অন্তত যখন হিফজ করছে দেখবেন যে বছরের শেষে অন্তত 30-40 জন মেয়ে হাফেজা প্রতি বছর। 60-70-80 জন 100 জন। এক প্রতিষ্ঠানে ছাত্র যতটি আছে ততটি খালি হাফেজি বের হয় একবার। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিষ্ঠান উন্নত করার জন্য শিক্ষক আসছেন ইন্ডিয়া থেকে, শিক্ষক আসছেন সৌদি আরব থেকে, শিক্ষক আসছেন মিশর থেকে, শিক্ষক আসছেন ইয়ামান থেকে। এটা আপনাদের প্রতিষ্ঠান, খেয়াল রাখবেন। তার একটি বড় শাখা আদ-দাওয়া ইলাল্লাহ। আজকের প্রোগ্রাম আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে। কাজে আপনার সামনে ছেলেরা আসলে 10 টাকা ছাড়া ফেরত দেবেন না অন্তত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মা হওয়ার জন্য 4টে জিনিস লাগে। জাযাকাল্লাহ খায়ের। 1, বিদ্যে। এই কথা নিয়ে কথা এসেছে। আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যে শিখাবে, এই জন্য তালাকপ্রাপ্ত বয়সের মেয়েকে বিবাহ করেছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন বুঝতে পারছেন না? এমনি ঢং ঢং করে এসে চলে গেছেন? একটু খেয়াল করেন। জাবের বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছেন কেন? আর বোনদেরকে কি শিখাবে? বিদ্যা শিখাবে। এই জন্য মায়ের প্রথম কাজ ছেলে মেয়েকে বিদ্যা শিখানো। 2, বলে তুয়াদ্দেবহুন না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার মানে মাথায় কাপড় না দিয়ে ঢং ঢং করে ঘুরো, এটা শিষ্টাচার। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার মানে ঈদের দিনে লম্বা লম্বা নখে নেইল পালিশ লাগাও, এটা শিষ্টাচার। শিষ্টাচার মানে কম বয়সের মেয়ে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা লম্বা দেখাও, এটা শিষ্টাচার। শিষ্টাচার মানে বাম হাতে পানি খাও, এটা শিষ্টাচার। শিষ্টাচার মানে মানুষকে কোনো কিছু দিলে থ্যাংক ইউ বলো,
এটা শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? ইসলাম ধর্মে প্রত্যেকটা জিনিসই শিষ্টাচার। আপনার সামনে আমি যে কথা বলবো এর শিষ্টাচার আছে কি? এর শিষ্টাচার হলো আসসালামু আলাইকুম। আমার কথা কি দিয়ে শুরু হবে? আসসালামু আলাইকুম। এর দাম আছে। এই ধর্মের নাম ইসলাম। আমি মুসলিম, কিন্তু আমার ধর্মকে আমি চিনি না, যার কারণে আমি কিছু বুঝতে পারি না। আমার ধর্মের নাম ইসলাম আর আমার নাম মুসলিম। আমার ধর্মের নাম কি? ইসলাম আর আমার নাম মুসলিম। হিন্দু মেয়েদের হাতে শর্ত ইয়া থাকে, কি থাকে? শাখা থাকে। তার মানে ও জানে যে আমি হিন্দু মেয়ে। বিবাহ হয়ে গেলে স্মৃতিতে কি থাকে? সিঁদুর থাকে। জানে যে আমি হিন্দু মেয়ে, এইটা দিয়ে তাকে পরিচয় দিতে হবে। কিন্তু আমি যে মুসলিম, আমার কোনো পরিচয় লাগে না। পরিচয় লাগে। দেখা হলে সালাম দিতে হবে, হাসি মুখে কথা বলতে হবে, মেহমান আসলে খেতে দিতে হবে, মানুষের সুবিধা অসুবিধা জানতে হবে। এগুলো শিষ্টাচার। আপনি আমার প্রতিষ্ঠানে গেলেন, আব্দুল রাজ্জাক সাহেব কত বলেন দেখি তো। ঢুকলাম, একটা ছেলেকে বললাম, এই ছেলে শোনো। আরে ছেলে আমার দিকে তাকিয়ে চলে গেল, কিছু বললো না আমাকে। অবাক কথা, কি শিষ্টাচার আছে? এ দেখেন শিষ্টাচার। আমাকে বলবে না যে জি হ্যাঁ কি বলছেন বলেন, কোথা থেকে এসছেন আপনি? আমি নওগাঁ বড় কালিকাপুর থেকে এসছি। কি চান? আব্দুল রাজ্জাক সাহেবের সাথে কথা বলার জন্য এসেছি। ও আচ্ছা, চলেন ওইখানে আছেন উনি, চলেন আপনাকে আমি রেখে আসি। আন্নালো ওখানে আছেন। তাহলে ছেলেটার কি বুঝবো আমরা? শিষ্টাচার। আমি বলতে থাকলাম, হাঁটতে থাকলো, দামই দিল না। এটা শিষ্টাচার। আর নির্বাচনে নেমেছে, মিছিল রাস্তাতে বের করছে, আপনার গাড়ি যদি সামনে পড়ে আর যদি একটু আপনার দিকে ওর দিকে চেপে যান, আপনাকে চোখ দেখায় কেমন? এটা কি শিষ্টাচার? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। বোকা ছেলে, তোমার একটু ইতস্তবোধ হয় না? তুমি পড়াশোনা করেছো বলে তোমার মাথা দেখি সবই পায়খানা আছে। তুমি একটু কল্যাণ বুঝো না? তোমার কোনো হিতাহিত জ্ঞান নেই। কিসের পড়াশোনা করেছো তুমি? তো কামলা হবে। তুমি তো আব্দুল্লাহর বক্তব্য এই জন্য আমিও শুনি। তোমাকে নিয়ে তার কত কথা, তুমি নিজেকেই চিনো না। না তোমার সততা আছে, না তোমার সত্যতা আছে। কি দিবা তুমি জাতিকে? কি দিতে বড় হয়েছে? সবাই বলছে যে বড় কালিকাপুরের ওই ছেলেটা বড় ডাক্তার। কি হয়েছে? লন্ডন থেকে পড়ে এসেছে, খুব বড় ডাক্তার। কোথায় ডাক্তারি করে? পিজি হাসপাতালে। কত বেতন? 3 লক্ষ টাকা বেতন। কি ঘটনা? সেদিন কালিকাপুরে আসলো, গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। এইভাবে নামলো গাড়ি থেকে। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, তার স্ত্রী, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি, সে লোকের মেয়েটা গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কোনো কাপড় নেই। দেখি কিছুক্ষণ পরে গাড়ির পিছন দিকে কুকুর আছে। এই বড় শিক্ষিত হলো। আবার ঘটনা কি শুনেছেন? সাধারণ মানুষকে 4টা-5টা দেয়, পরীক্ষা দেয়, টেস্ট দেয়। তারপরে আবার যখন ওই প্রেসক্রিপশন লিখে, তখন ও জানে যে অন্য কোম্পানির ওষুধ এর চেয়ে ভালো, কিন্তু যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই ওষুধ লিখে। তো ওর গায়ে থুথু দিবেন এরকম হকও রাখে না। ও যে ওর গায়ে যে থুথু আপনি দিবেন এই হকও রাখে না। ও একটা মানে ঘৃণিত পশু প্রাণী। একটা ঘৃণিত পশু প্রাণী। তাকে মানুষ করেছেন কেন? সততা শিখিয়ে ছেলে মেয়েকে মানুষ করেন। আমি তোমার বাপ বলছি, আমি আমার বাপের জমির অর্থ সম্পদ দিয়ে তোমাকে পড়িয়েছি।